ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন কংগ্রেসের কোনো তোয়াক্কা না করে জরুরি অবস্থার দোহাই দিয়ে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হচ্ছে ২৭,০০০-এর বেশি বিধ্বংসী বোমা। মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, $৬৬ কোটি বা প্রায় ১,০০০ কোটি টাকার এই বিশাল অস্ত্র চালানের বিক্রি নিশ্চিত করতে প্রশাসন আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট এর বিশেষ ক্ষমতা ব্যবহার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিপুল পরিমাণ মারণাস্ত্র সরবরাহ করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে দেওয়া এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১,০০০ পাউন্ড ওজনের ১২,০০০ বিশাল বোমা, ৫০০ পাউন্ড ওজনের ১০,০০০ বোমা এবং আরও ৫,০০০ ছোট আকারের বোমা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে আগ্রাসন শুরু করেছে তার রসদ জোগাতেই তড়িঘড়ি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন গত জুনের আণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু নতুন করে হাজার হাজার বোমা পাঠানোর তোড়জোড় সেই দাবির সত্যতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে। তবে এর আগে ৩ বার অনানুষ্ঠানিক উপায়ে কংগ্রেসকে এড়িয়ে অস্ত্র সরবরাহ করেছে। হাউস ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য গ্রেগরি ডব্লিউ মিক্স প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধের যুক্তিতে এভাবে বারবার কংগ্রেসকে পাশ কাটানো প্রশাসনের চরম বৈপরীত্যকেই প্রকাশ করে। জানা যায়, প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $৩৮০ কোটি সামরিক সহায়তা দিয়ে থাকে।